জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, 17ই নভেম্বর রবিবার দিন শুরু হয়েছে এই অগ্রহায়ণ মাস এবং শেষ হবে 16ই ডিসেম্বর সোমবার। বন্ধুরা, আগামীকাল অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার, আর এই মাস মা লক্ষ্মীর মাস। বিভিন্ন আচার অনুষ্ঠান ও নিয়ম বিধি মেনে পালন করা হবে মা লক্ষ্মীর বার বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারে ভুলেও খাবেন না এই একটি জিনিস, না হলে পরিবারে অর্থের অবনতি ঘটবে এবং ভুলেও এই কাজগুলো করবেন না, না হলে বাড়িতে নামবে অমঙ্গলের ছায়া। তাহলে বন্ধুরা, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। পুরাণ অনুসারে সকল মনস্কামনা পূরণের জন্য এবং ঈশ্বরের আশীর্বাদ পেতে এই মাসে অনেকেই এই বৃহস্পতিবার দিন উপবাস করে থাকেন। আর এই অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার দিন উপবাস করে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ বা শ্রবণ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা পাওয়া যায়। বাঙালি হিন্দু সমাজে বিশ্বাস অনুযায়ী অগ্রহায়ণ মাসে বিবাহের পক্ষে বিশেষ শুভ, কারণ 4 মাস কোনো ধরনের বিবাহ কার্য ও মঙ্গল অনুষ্ঠান করা শুভ ছিল না। তাই এই অগ্রহায়ণ মাস থেকে আপনারা যে কোনো ধরনের শুভ অনুষ্ঠান আপনারা অবশ্যই করতে পারেন। যেমন বিবাহ, গৃহপ্রবেশ শুভ হতে পারে আপনাদের জন্য। হিন্দু শাস্ত্র মতে এই মাস অত্যন্ত পবিত্র মাস, তাই এই মাসে কিছু নিয়ম মেনে চললে মা লক্ষ্মী বিষ্ণুর কৃপা দৃষ্টি অবশ্যই সর্বদাই বজায় থাকবে আপনার উপর। একই সঙ্গে বৃদ্ধি পাবে সংসারের সমৃদ্ধি। এই মাসে যে সকল খাবার গ্রহণ করবেন না, এবং বিশেষ করে বৃহস্পতিবারে তো একেবারেই নয়। এই মাসে বাড়ি ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বৃহস্পতিবার দিন সকালে ঘুম থেকে উঠে জল ঢেলে দেবেন বাড়ির সদর দরজার সামনে। যদি এই ক্রিয়াটি প্রত্যেক দিন সকালবেলায় করতে পারেন তাহলে খুবই ভালো। কিন্তু বন্ধুরা, বৃহস্পতিবার দিন সকালবেলায় করতে কখনোই ভুলবেন না। আমরা প্রত্যেকের বাড়িতে লক্ষ্মী পূজা করে থাকি। ঘরের যে কোনো একটি স্থান লক্ষ্মীর আরাধনার জন্য নির্ধারিত করে থাকি। সেই স্থানটি হয় বাড়ির সবথেকে পবিত্র ও বিশেষ গুরুত্বপূর্ণ স্থান। তবে আমরা অজান্তেই লক্ষ্মীর পুজো করার সময় এমন কিছু ভুল কাজ করে থাকি যে এর ফলে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন, যার ফলে বাড়িতে নেমে আসে অশান্তি, অভাব, অনটন এবং অমঙ্গলের ছায়া। হিন্দু শাস্ত্র মতে লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। ধন সম্পদের আশায় এবং সংসারের মঙ্গল কামনায় ঘরে ঘরে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে। অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে গণ্য করা হয় মা লক্ষ্মীকে। লক্ষ্মীর পুজোর কিছু নিয়ম আছে, এর বিপরীত হলে তিনি অসন্তুষ্ট হন। তাই পুজোর সময় কখনোই ঘণ্টা বাজাবেন না। দ্বিতীয়ত, লক্ষ্মী পুজোর সময় তুলসী পাতা নিবেদন করবেন না, কিন্তু নারায়ণের পায়ে তুলসী পাতা দিতে পারেন, তিনি এতে খুশি হন। তৃতীয়ত, পুজোর সময় আলপনা আঁকবেন। আলপনাতে দেবীর পায়ের ছাপ অবশ্যই আঁকবেন। মঙ্গল ঘটের পাশেই তার পা আঁকবেন। সকাল সকাল পুজো দেবেন। পুজো শেষ করে লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পড়বেন। চতুর্থ, চেষ্টা করবেন স্টিলের বাসনপত্রের বদলে পিতল, কাঁসা, তামার বাসন ব্যবহার করবেন। এই সব নিয়মগুলো মানলে তিনি খুবই সন্তুষ্ট হন। পঞ্চমত, লক্ষ্মী পুজোয় লোহা বা স্টিলের বাসনকোসন ব্যবহার করবেন না। লোহা দিয়ে অলক্ষ্মী পূজা হয়, তাই লোহা দেখলে লক্ষ্মী গৃহত্যাগ করে যান। লক্ষ্মী পূজা সাধারণত সন্ধ্যাবেলা করে, তবে অনেকে সকালেও করে থাকেন। সকালে করলে সকাল 9টার মধ্যে করে নেওয়াই ভালো। ষষ্ঠত, বৃহস্পতিবারকে লক্ষ্মী দেবীর বার বলেই শাস্ত্রে বলা হয়েছে, তাই এই দিনটিতে অনেক নিয়ম মেনে চলা হয়। কেউ পুজো অর্চনার ক্ষেত্রে, আবার কেউ খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ম মেনে চলে।
শাস্ত্র মতে সপ্তাহের এই দিনটিতে বিশেষ কিছু কাজ করা উচিত নয়, তাতে আপনার আর্থিক, সামাজিক ও পারিবারিক দিক থেকে কোনো না কোনো ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। বৃহস্পতিবার দিন নখ, চুল, দাড়ি কাটবেন না। যদি কাটেন তাহলে নাকি আয়ু কমে যায়, এমনকি সন্তানেরও ক্ষতি হতে পারে। আর বন্ধুরা, এই অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার দিন ভুল করেও আমিষ খাবার খাবেন না। বিশেষ করে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন কিছুতেই খাবেন না। এর সঙ্গে কেউ অ্যালকোহলও খাবেন না, এতে অর্থাভাব বেড়ে যায়। তাহলে বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল করুন।